যারা আমার বক্তব্য মাঝে মাঝে বা কখনো কখনো শুনবার সুযোগ হয়েছে বা শুনেছেন, আমি সাধারণত গ্রামের পক্ষ থেকে এই জাতির মুসলিম উম্মার পক্ষ থেকে বর্তমান বা চলমান সময়ে আমাদের যেই কথাগুলো বলা উচিত বলে মনে করি, আমি উলামায়ে কেরামের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে নয়, বরং সকলের পক্ষ থেকে আমি প্রতিনিধি হিসেবে বক্তব্যগুলো উপস্থাপন করে থাকি। সেই জন্য আমি বিশেষভাবে মঞ্চে উপস্থিত বিভাগীয় শীর্ষ উলামায়ে কেরাম আছেন, তাদের প্রতি আমি প্রথমেই সবিনয় আরজ করব, আমার কোনো কথা যদি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য না হয়ে থাকে, অবশ্যই আপনারা সেই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করবেন। আর যদি সেই বক্তব্যগুলো আমাদের সকলের সম্মিলিত কথা হয়ে থাকে, তাহলে এই কথাগুলো আমরা জাতির সামনে আরো বলিষ্ঠভাবে, আরো ঐক্যবদ্ধভাবে সামনের দিনে আমরা বলে চলবো ইনশাআল্লাহ। এখানে বরেণ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আরো করবেন। আমি খুব দীর্ঘ আলোচনা করব না। আমি কোরআনে পাকের সূরাতুন নিসা থেকে ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের সূত্র ধরেই আজকের আমাদের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের বক্তব্য আমরা তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে একটা বিষয়ে খুবই বিস্ময় প্রকাশ করেছেন। আল্লাহ পাক খুবই আশ্চর্যান্বিত হয়ে, খুবই রাগ এবং ক্ষোভ নিয়ে আল্লাহ একটা প্রশ্ন তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ বলেছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ এমন রয়েছে, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের কাছে মীমাংসা চায়, সিদ্ধান্ত চায়। কোরআনে পাকের এই আয়াত দ্ব্যর্থহীনভাবে কথা স্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে যে ঈমান এবং তাগুতের কাছে বিচার এবং মীমাংসা চাওয়া, তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়া, এই দুটি একত্রিত হতে পারে না। ঈমান রাখবা, আল্লাহর উপরেও ঈমানদার বলে নিজেকে পরিচয় দিবা, আবার তুমি তাগুতের কাছে সিদ্ধান্ত চাইবা, এই দুটি কোনোদিন একসাথে হতে পারে না। আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় অবস্থান করতে পারে না, রাত এবং দিন যেমন একই সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈমান বিল্লাহ এবং ঈমান বিত্তাগুত, আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমানদার হবে সে তাগুতকে অস্বীকার করবে, যে তাগুতকে বিশ্বাস করবে তার ঈমান আল্লাহর উপর মজবুত এবং ঈমান আল্লাহর উপর গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন স্পষ্ট বলে দিয়েছে, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটা সঠিক পথ কোনটা বিভ্রান্তি স্পষ্ট, দিবালোকের ন্যায় স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, সেই কেবলমাত্র মুক্তির পথে থাকবে। মুহতারাম হাজিরিন, তাগুতের এই বিষয়, তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়ার এই বিষয় এবং তাগুতের এই বিষয়টা, এটা অত্যন্ত স্পর্শকাতর এবং মুসলিম জাতির ঈমান এবং ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ত একটা বিষয়। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এই বিষয়টা আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পরিস্থিতির শিকার হয়ে অথবা নানা কারণে আমরা এটাকে এড়িয়ে যাই।
আজ আমি বলতে চাই, পরিস্থিতি এবং প্রেক্ষাপট যা তৈরি হয়েছে, ঈমান বিল্লাহকে, এক আল্লাহর একত্ববাদ এবং ঈমানকে যেভাবে আমাদের ব্যর্থহীনভাবে জাতির সামনে তুলে ধরার সময় এসেছে, ঠিক তদ্রূপ তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করার, তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। এখনো যদি আমরা মন খুলে, প্রাণ খুলে, কণ্ঠ খুলে তাগুতের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাগুতের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট ব্যক্ত করতে না পারি, তাহলে আর কোনদিন আমরা আল্লাহর জমিনে তাওহীদে খালেস করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস, এটা কোশ্চিনকালেও একাকার হতে পারে না, এক জায়গায় জমা হতে পারে না। কারণ আল্লাহর সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী হলো তাগুত। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। কোরআন বলে দিয়েছে, যারা ঈমানদার তারা আল্লাহর পথে, যারা তাগুতে বিশ্বাসী তারা কুফরির পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় কার পথে? যারা বেঈমান তারাও লড়াই করে, তারাও জীবন দেয়, তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে। আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ। একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত, আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান্নাম। যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না, যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মূল বিষয়টাই হলো তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরা এবং আজকের প্রেক্ষাপটে এই তাগুত সম্পর্কে উলামায়ে কেরামের সিদ্ধান্ত এবং তাদের কর্মনীতি আমার জাতির সামনে স্পষ্ট করা। তাগুত কাকে বলা হয়? সর্বপ্রথম পরিচয়, মা হুয়া তাগুত। তাগুত কাকে বলা হয়? কোরআনে কারীম থেকে অনেকগুলো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, যেখানে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের কথা তুলে ধরেছেন। আরো অনেক অসংখ্য আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে, যেখানে তাগুতের কঠোর সমালোচনা করা হয়েছে। এই জন্য কদিমান ওয়া হাদিসান, সেই প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন, লিখেছেন, তারা সকলেই কোরআনে পাকের এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে তাদেরকে তাগুতের পরিচয় তুলে ধরে, তাগুতের ডেফিনিশন করতে হয়েছে যে তাগুত বলতে কি বোঝায়। তো সকল মুফাসসির করেন, উলামায়ে উম্মতের সকল বক্তব্য যদি একত্রিত করা হয়, তাহলে তাগুতের যেই পরিচয় আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারি, সেটা হলো, প্রথম বুঝেন, আপনারা কি গায়রুল্লাহ বুঝেন? বলেন তো সকলে, পুরা মজমা বলেন, গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। এক হলেন আল্লাহ, আর আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সবই কি? ফিরে বলেন, আল্লাহ আছেন তার স্বমহিমায় আপন জায়গায়, আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে বাকি যা আছে সবই গায়রুল্লাহ। আল্লাহর জন্য একটা আসন নির্ধারিত আছে, আল্লাহর জন্য নির্ধারিত আসন রয়েছে। আল্লাহর সেই নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, বা কোনো গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। খুব সহজ ভাষায় বললাম। ছাত্ররা, তাগুতের পরিচয় খুব ভালো করে বুঝে নাও, কারণ এখন গোটা জাতির সামনে, বিশেষ করে জাতির তরুণ প্রজন্মের কাছে তাগুতের পরিচয় খুব পরিষ্কার ভাষায় তুলে ধরবার সময় এসেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আজকের তরুণ প্রজন্ম, তারা তাওহীদ এবং শিরক সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা আমরা না বলার কারণে বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের, আর এই নিবারণ করতে গিয়ে অনেক জায়গায় তারা বিভ্রান্তির শিকারও হচ্ছে। স্কুল কলেজে ব্যাপকভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা, মেয়েরা
স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা ব্যাপকভাবে তাওহীদ এবং শিরক নিয়ে তারা আলোচনা করছে, জ্ঞান অর্জন করার চেষ্টা করছে, জানবার চেষ্টা করছে, পড়বার চেষ্টা করছে, পথ এবং করণীয় নির্ধারণ করার চেষ্টা করছে। এটা একদিকে জাতির জন্য খুবই একটি আশার দিক যে আজ যাদেরকে জাহিলি সমাজ ব্যবস্থা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে পরিচালিত করবার জন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাদেরকে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করার চেষ্টা করেছিল, সেই কুফরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাওহীদের সৈনিক তৈরি হচ্ছে। কাজে এই সময়ে তাওহীদ এবং শিরকের পার্থক্য, আল্লাহর পরিচয় এবং তাগুতের পরিচয় খুলে খুলে বর্ণনা করে দেওয়া উচিত। আমি আবার বলছি, তাগুত বলা হয় আল্লাহর আসনে যে গায়রুল্লাহ বসে, সে গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। আরো পরিষ্কার ভাষায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে বৈশিষ্ট্য নির্ধারিত, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহর জন্য যেই সিফাত নির্ধারিত, সেই সিফাত যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। যেমন সুনির্দিষ্ট দৃষ্টান্ত হিসাবে আমি বলি, আপনারা আমার প্রশ্নের জবাব দেন। খুব বেশি প্রশ্ন আমি করব না, অল্প কয়েকটা প্রশ্ন করব, এরপরে আমি আমার আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যক্ত করব। সেটা হলো, আচ্ছা বলেন তো, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের হকদার একমাত্র কে? আল্লাহ। মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। সুতরাং আল্লাহ ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে যেই গায়রুল্লাহ ইবাদত গ্রহণ করবে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তৎকালীন যুগে পূজা করত লাত, মানাত, উজ্জা, হুবাল, এই জাতীয় মূর্তিগুলোকে কোরআনে পাকের মধ্যে তাগুত বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, আল্লাহর সেই একমাত্র প্রাপ্য ইবাদত আল্লাহকে না দিয়ে যখন গায়রুল্লাহকে দেওয়া হলো, তখন সেই গায়রুল্লাহকে তাগুত সাব্যস্ত করা হলো। এটা সে যুগের কথা। আজকের যুগে হয়তো লাত, মানাত, উজ্জা পূজা করে, অথচ ইবাদতের একমাত্র মালিককে, যে ইবাদত এক আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, সেই ইবাদত যখন মানুষ আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, তখন দুর্গা তাগুত হলো। আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন কালীর পূজা করলো, তখন কালী তাগুত হলো। আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন সরস্বতীর পূজা করলো, তখন সরস্বতী দুর্গা হলো, সরস্বতী তখন তাগুত হলো। আল্লাহর জন্য যে ইবাদত করার কথা, সেই ইবাদত আল্লাহ করে যখন সূর্য অথবা আগুনের জন্য করা হলো, স্থিতিতে ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন যেটা তাগুত হলো। এক কথায় যে ইবাদত এক আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যদি গায়রুল্লাহর জন্য করা হয়, তো সেই গায়রুল্লাহই তাগুত হয়। এগুলো তো সব কথা বললাম। এই যে দুর্গা, তারপরে সরস্বতী, কালী, এগুলো সব প্রাণহীন কিছু মূর্তি। এই প্রাণহীন মূর্তির জায়গায় কোন জীবন্ত মানুষকে বসিয়ে যদি সেই জীবন্ত মানুষের কেউ ইবাদত করে, সেই জীবন্ত মানুষকে যদি কেউ সাজদায় ইবাদত করে, তাহলে সেই জীবন্ত মানুষটাকেও বলা হবে তাগুত। মুহতারাম, ইবাদত যেমন এক আল্লাহ নির্ধারিত, মহাবিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ এক চুল পরিমাণ ইবাদত পাওয়ার মুস্তাহিক এবং হকদার নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক একমাত্র ইবাদতের উপযুক্ত, এটাকে তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে কি জোরে বলেন? এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ, এটাকে বলা হয় তাওহীদ ফিল মাবুদিয়াহ, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ যতই মুখে মুখে বলুক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার মুখের কথা হতে পারে, এটা তার অন্তরের বিশ্বাস হতে পারে না। ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো ইবাদতের মালিককে। ঠিক তেমনি ভাবে ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য, কোন গায়রুল্লাহকে ইবাদত দেওয়া যায় না।
ঠিক এরকম আল্লাহ পাকের আরেকটা তাওহীদ রয়েছে, যেই তাওহীদ কে উলামায়ে কেরাম বলেছেন তাওহীদ ফিল হাকিমিয়া। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো এই, আসমান এবং জমিনের মধ্যখানে গোটা এই সৃষ্টি জগতের মাঝে, মহাবিশ্বের মাঝে চূড়ান্ত ভাবে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আরো আসতে বলেন মিয়া, যুদ্ধ করতে হবে এই জিনিস নিয়ে, এখনো মিনমিনায়। আসমান আর জমিনের মধ্যে চূড়ান্ত ভাবে আইন তৈরি করার ক্ষমতা একমাত্র কার? এই মহাবিশ্বের মধ্যে প্রশ্নহীন আইন তৈরি করবার ক্ষমতা কার? মহাবিশ্বের মধ্যে আনচ্যালেঞ্জেবল করবার একমাত্র অধিকার কার? এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিম। এরকম একমাত্র আল্লাহকে মাবুদ বিশ্বাস করতে হবে, ঠিক তদ্রুপ একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহ, এটাও আল্লাহ পাকের তাওহীদের এক অংশ। ব্যক্তি তাওহীদ ফিল হাকিমিয়াহকে বিশ্বাস করবে না, আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে না, হাজার বার হজ করতে পারে, লক্ষ রাকাত নামাজ পড়তে পারে, তাহাজ্জুদের সময় উঠে প্রতিদিন জায়নামাজ খুঁজতে পারে, হতে পারে না। আরে ভাই, ইমানদার হওয়াটা সর্বপ্রথম, ঈমানের প্রথম বুনিয়াদ হলো তাওহীদ। ঈমানের প্রথম তাওহীদ। তাওহীদ যদি ঠিক থাকে, তাওহীদের উপর নির্ভর করে রিসালাত, তাওহীদের উপর নির্ভর করে আখিরাত, তাওহীদের উপর নির্ভর করে ইসলামের ঈমানের সকল বিশ্বাসগুলো, এবং আসলুল উসুল, সমস্ত বিশ্বাসের মূল বুনিয়াদ হলো তাওহীদ। এই যে বলতেছিলেন আমি আসার আগে নুরুল হুদা ফয়জী সাহেব হুজুর, যে দারুল উলুম দেওবন্দের মূল পরিচয়, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রধান যে কথা ছিল, জাতির মধ্যে যে চার চেতনা সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল, তার প্রথম বুনিয়াদী কথা হলো তাওহীদে খালেস। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমগ্র মানব সন্তানকে আল্লাহ পাক বের করে যেই তালিম এবং যেই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন, সেটা তাওহীদের শিক্ষা। আলাস্তু বিরাব্বিকুম, মহাবিশ্বের মধ্যে একমাত্র রব কে? আল্লাহ। এই জমিন এবং এই পৃথিবী ধ্বংস হওয়ার পর, মানুষের দুনিয়ার জীবন সাঙ্গ হওয়ার পর, যখন কবর জগতে যাবে, কবরে গেলে সর্বপ্রথম যেই প্রশ্ন, আর যেই প্রশ্নের উপর পরকালীন মুক্তি নির্ভর করে, তার প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের শিক্ষা, শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের গুরুত্ব, এটাই ইসলামের মধ্যে সর্ব জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং খুব ভালো করে বুঝবেন যে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের তাওহীদকে বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আইন এবং বিধান রচনার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে। একজন মানুষ যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর পূজা করে, সে যতবার হজ করুক, বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় জুব্বা, বিরাট বড় ঘোমটাধারী, সে যে যদি দুর্গার পূজা করে, ঈমানদার থাকতে পারে? কেন? সে তো হজ করেছে, সে তো ঘোমটা পরেছে, সবকিছু করুক, যখনই সে দুর্গার পূজা করলো, তার ঈমান ঠিক থাকতে পারে না। দুর্গার ঈমান থাকলে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র আইন তৈরি করবার এই ক্ষমতার মসনদে তুমি যদি কোনো গায়রুল্লাহকে এক মুহূর্তের জন্য বসাও, তোমারও ঈমান থাকতে পারে না। লক্ষ্য করে বুঝেন, আমি বারবার একটা কথা বলতেছি, আমার কথার সূক্ষ্মতার দিকে লক্ষ্য করুন। আমি বলছি আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, কি বলছি? চূড়ান্ত ক্ষমতা। কি বলতেছি? চূড়ান্ত ক্ষমতা কার? আল্লাহ। কেউ প্রশ্ন করতে পারেন, মানুষ কি আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে। ইসলামের বিধান, মানুষেরও আইন এবং বিধান তৈরি করবার ক্ষমতা আছে, তবে মানুষের কোনো ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা নয়। মানুষের আইন তৈরি করবার ক্ষমতাটা
চূড়ান্ত ক্ষমতা নয়, প্রশ্নহীন ক্ষমতা নয়, আনচ্যালেঞ্জেবল ক্ষমতা নয়, বরং এই ক্ষমতাটা একমাত্র কার? এটাকে যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি তাহলে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেন্টি। পাওয়ার অফ সভরেন্টি অর্থাৎ এমন ভাবে বিধান করার ক্ষমতা যেই বিধানকে কেউ প্রশ্ন করতে পারবে না, যেই বিধান সম্পর্কে কোনো আঙ্গুলি উত্তোলন করা যাবে না, যেই বিধানকে কেউ বাতিল করবার ইখতিয়ার রাখে না, যেই বিধানের বিরুদ্ধে বিধান করবার অধিকার কারো নাই, আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? মুহতারাম হাজিরিন, খুব দুঃখ এবং পরিতাপের জায়গা এটা, খুব দুঃখ এবং পরিতাপের জায়গা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের তাওহীদকে মানি, ইবাদতের তাওহীদ মুসলিম জাতির মধ্যে প্রতিষ্ঠিত। আলামিনের ইবাদতের ক্ষেত্রে একটা গায়রুল্লাহকেও যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে তাহলে দুনিয়ার কোন মানুষ তাকে ইমানদার বলে মেনে নেয় না। কিন্তু দুঃখ লাগে যখন মানুষ বলে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকার, মানুষ সার্বভৌম আইন তৈরি করবার অধিকারের কথা, তখন অসংখ্য অগণিত নামধারী মুসলমান অকপটে এসে কথা মেনে নেয়। শুধু মেনে নেয় তাই নয়, বরং নামধারী মুসলমানরা আল্লাহর বিরুদ্ধে আর একটা আইন পরিষদ দাঁড় করায় সেই সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা তাদের হাতে তুলে দেয়। আচ্ছা বলেন তো, যে একজন মানুষ যদি একটা দুর্গাকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে তাহলে সে ঈমানদার থাকতে পারে? তাহলে একটা দুর্গাকে, একটা মূর্তিকে যদি কেউ আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে সে যদি ঈমানদার থাকতে না পারে, তার পরিচয় যদি হয় হিন্দু, তাহলে যারা 300-350 মানুষকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো আইন তৈরি করবার ক্ষেত্রে, তারা হিন্দুর চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? এই খামাখাই সমস্ত কথা লুকায় রেখা হুজুর লাভ নাই। এই সকল বেঈমানদেরকে ঈমানদার সাব্যস্ত করার জন্য নানা রকম পেশগোছের কথা, এই তাবিলের কথা বলে বলে আর লাভ নাই। বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। তাওহীদের বিপ্লব, মূর্তির বিরুদ্ধে বিপ্লব, শিরকের বিরুদ্ধে বিপ্লব। বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাজারের হাতিয়ার, দরজা ঠোকা রাখবো, ওদের হাতিয়ার, দরজা ঠোকা রাখবো। কথা এটা পরিষ্কার, এমন ভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই অধিকার একমাত্র কার? সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশা যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোন আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোন বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালত কোন আইন পরিষদ, মুহতারাম হাজিরিন, এটা বড় মর্মান্তিক এক অধ্যায়, হৃদয়ে রক্তক্ষরণ করে এক ইতিহাস। এই
ইতিহাস মুসলমানদের জন্য বড় হৃদয় বিদারক ইতিহাস, অনেক মর্মান্তিক ইতিহাস। মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়্যাত প্রচার করে মুসলিম সমাজকে, মানব সমাজকে মানুষের বানানো আইনের দ্বারা শাসন করার এই শিরকি এবং এই কুফরি অভিশাপ মুসলিম সমাজের মধ্যে খায়রুল কুরুনের মধ্যে ছিল না, খেলাফতের যুগে ছিল না, খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে এটা কল্পনাও করা যেতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে পারে, এটা কল্পনাও করা যেত না। সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ, সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা যারা চালু করলো তাদের হলো পরিচয়, তারা তাতারি ছিল। এই মঙ্গোলিয়ান তাতারিরা যখন মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংস করলো, গোটা বাগদাদ এবং ইরাককে ধ্বংসস্তূপে, লাশের স্তূপে পরিণত করে তার উপর তাতারি সাম্রাজ্য কায়েম করলো এবং গোটা মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলো। এই সর্বপ্রথম তাতারিরা তাদের প্রধান নেতা চেঙ্গিস খানের প্রবর্তিত একটা আইন গ্রন্থ ছিল যেটার নাম ইতিহাসের মধ্যে তাফসীরের কিতাবগুলোর মানব রচিত আইনের দ্বারা এই সর্বপ্রথম তাতারিরা মুসলিম জাহানকে এবং মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করলো। এই অভিশাপ যখন তারা শুরু করলো, মুসলমানদের উলামায়ে কেরাম, মুসলমানদের একত্ববাদে বিশ্বাসী ইমানদাররা এক মুহূর্তের জন্য এই অভিশপ্ত ধারাকে তারা মেনে নেয়নি, বরং এই ধারা পরিবর্তন করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম অন্য সকল কাজকে পিছনে ফেলে এই তাগুতি শাসন ব্যবস্থাকে উৎখাত করে আবার আল্লাহর আইনের দ্বারা আল্লাহর জমিনকে শাসিত করার সেই পবিত্র ধারায় ফিরিয়ে আনবার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের রক্ত প্রবাহিত করেছে। বছরের পর বছর আর তারা কারারুদ্ধ হয়েছেন। যুগের শ্রেষ্ঠ ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু তাগুতি শাসন ব্যবস্থার সঙ্গে আপোষ করেন নাই। এই রক্তের বিনিময়ে, অসংখ্য অযুত প্রাণের বিনিময়ে, বহু শাহাদাতের বিনিময়ে এক সময় এই মঙ্গলদেরকে পরাজিত করা হয়, তাদেরকে পরাস্ত করে খেলাফতের ধারা ফিরিয়ে আনা হয়। আর মুসলমানদের এই অটুট এবং অবিচল ঈমানের সামনে আত্মসমর্পণ করে অনেক তাতারিরা নিজেরাই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং তারা মুসলমানদের সঙ্গে একাকার হয়ে যায়। আবার মুসলমানদের সমাজে আল্লাহর আইনের দ্বারা সমাজ শাসিত হওয়ার সেই পবিত্র ধারা আবার ফিরে আসে। এভাবেই চলেছে শত শত বছর, হাজার হাজার বছর, একেবারে খেলাফতে ওসমানিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মুসলিম জাহানে আইনের উৎস ছিল কোরআন সুন্নাহ। আইনের সার্বভৌম ক্ষমতা ছিল একমাত্র কার হাতে? এরপরে শুরু হলো মুসলমানদের উপর পশ্চিমা বিশ্বের আগ্রাসন। 18 শতকের মাঝামাঝি সময়ে 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল ইংরেজরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কায়েম হলো। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল জুড়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদ কায়েম হলো, ইতালির সাম্রাজ্যবাদ কায়েম হলো। এই তিনটি সাম্রাজ্যবাদী শক্তি, ইতালি, ফ্রান্স, ব্রিটিশ, এক কথায় ইউরোপিয়ান পশ্চিমা গোষ্ঠী মুসলমানদের দেশগুলোকে দখল করে সবচেয়ে কঠিন যে ব্যবস্থাটি তারা নিল সেটা হলো মুসলমানদের দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত, সাম্রাজ্যবাদ প্রবর্তিত আইনের দ্বারা তারা জনগণকে শাসন করতে শুরু করলো। তারা কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেয় নাই, মসজিদগুলো ঠিক ছিল, মুসলমানদেরকে জাহাজ পাঠাতো পবিত্র জেদ্দা নগরীতে, সব ঠিক ছিল। তারা মুসলমানরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। মুসলমানদের মসজিদ ছিল, আজান ছিল, সব ছিল। সব থাকা সত্ত্বেও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, সংখ্যায় মুসলমান যতই হোক, মুসলমানদের সংখ্যার দ্বারা ইসলাম সংখ্যার উপর নির্ভর করে না, ইসলাম সংখ্যার উপর
বিধান দেয় না। ইসলামের বিধান হলো এই, যেই জমিনে আল্লাহর আইনের দ্বারা জনগণ শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল ইসলাম, আর যেই জমিনে গায়রুল্লাহর আইন দ্বারা শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল হারব। সুতরাং ভারতবর্ষে যেহেতু আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা দেশ শাসন শুরু হয়েছে, সুতরাং এটা এখন আর দারুল ইসলাম নাই, এটা দারুল হারব অর্থাৎ শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং ফতোয়া হলো আবার এই মুসলিম এই এলাকাকে, মুসলিম এই জনপদকে আবার দারুল ইসলামে পরিণত করার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া জারি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। একদিকে শুরু হলো মানব রচিত আইনের দ্বারা এলাকা শাসন করা, মুসলিম জাতিকে শাসন করা। বিপরীত দিকে শুরু হলো শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ার এই উত্তরাধিকার ধারণ করে উলামায়ে কেরামের পক্ষ থেকে মানব রচিত আইনের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের এক শাহাদাতের ধারা। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি লড়াই করলেন, যুদ্ধ করলেন। আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনের দ্বারা মানুষকে শাসন করবার সেই সোনালী ধারা ফিরিয়ে আনবার জন্য লড়াই হলো, যুদ্ধ হলো, সংগ্রাম হলো। অসম লড়াই ছিল, ক্ষুদ্র একটা শক্তি একটা বৃহৎ শক্তির সাথে লড়াই করলো। এই লড়াইয়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন। ওনার একান্ত শিষ্য এবং ভক্তরা রক্ত দিল, জীবন দিল। কিন্তু তারা ইংরেজদের বিরুদ্ধে হয়তো বাহ্যিকভাবে যুদ্ধে লড়াই করতে পারে নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর সার্বভৌম ক্ষমতার আইনকে তারা মেনে নেন নাই। শহীদ হয়ে গিয়েছেন, তারা হয়ে গিয়েছেন। জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি, চলতে চলতে আবার 1857 সালে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আবার সংগঠিত করলেন, আবার লড়াইয়ের জন্য তৈরি হলেন। তিনি আবার শুধু যুদ্ধ নয়, শুধু জিহাদ নয়, শুধু সংগ্রাম নয়, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যেই কাজ করেছিলেন লক্ষ্য করে শুনুন। তিনি ঘোষণা করলেন, তিনি সেই বিশাল ভূখণ্ড থেকে ব্রিটিশের আইনকে উৎখাত ঘোষণা করে আল্লাহর আইন কার্যকর করলেন। তিনি একটা খেলাফত ঘোষণা করে, যেই খেলাফতের দারুল মামলাকা রাজধানী ছিল থানা ভবন, যেখানে রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান, যেখানে হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহির খানকাহ ছিল। সেই থানা ভবনকে কেন্দ্র করে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত ঘোষণা করলেন। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। সেই খেলাফতের সালারে আজম প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। তার কাজিল কুযাত প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওয়াজির আলা প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা শুধু হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহিকে মনে করি সৈয়দুত তায়েফা, আমরা শুধু বলি উনি সব পীরদের পীর ছিলেন। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নাই যে হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি কাসিম নানুতুবির পীর ছিলেন। সকলের পীর যেমন তিনি ছিলেন, এটা যেমন তার পরিচয় তিনি সৈয়দুত তায়েফা, সঙ্গে সঙ্গে এটাও তার পরিচয় তিনি এই ভূখণ্ডের আমিরুল মুমিনিন ছিলেন। আজ আমরা এমন পীর চাই, এমন আলেম চাই যারা আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহর জমিনে মানব রচিত আইনকে উৎখাত করার হিম্মত দিয়ে জাতিকে নেতৃত্ব দেবেন। ইনশাআল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তানরা সে কাজ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলার জন্য ইতিহাসের ধারা টানছি, 1857 সালের শামিলির রণাঙ্গনে জিহাদ করে ওনারা টিকতে পারলেন না। হাফেজ জামিন রহমতুল্লাহি আলাইহি শহীদ হলেন। অস্ত্রের
মুখে, বারুদের মুখে, বুলেটের আঘাতে ইংরেজরা উৎখাত করলো, ধ্বংস করলো, কিন্তু মুসলমানদের জিহাদের ধারা হয়ে যায়নি। 1857 সালে থানা ভবনের খেলাফতকে তারা উচ্ছেদ করলো। 1866 সালে 10 বছরের ব্যবধানে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে আবার নতুন খেলাফতের বুনিয়াদ কায়েম করলেন। সেই বুনিয়াদের মধ্যে উপর দিয়ে একটা সাইনবোর্ড টানালেন। সাইনবোর্ডটা হলো দারুল উলুম দেওবন্দ। উদ্দেশ্য হলো আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে, তার জন্য এক অব্যাহত সংগ্রাম। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পরে 1947 সালে ব্রিটিশরা আন্দোলনের মুখে, সংগ্রামের মুখে তারা এদেশ ছেড়ে চলে যেতে সম্মত হলো। তারা বলল যে আমরা তোমাদের দেশকে শাসন করব না, তোমরা নিজেরাই তোমাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করো, আমরা চলে গেলাম, আমরা চলে যাচ্ছি। যখন দেশটা স্বাধীন হবে এই প্রশ্ন আসলো, তখন এই দেশে দুই জাতির বসবাস ছিল। এক জাতি হলো হিন্দু জাতি, আর এক হলো মুসলিম জাতি। অন্যান্য আরো সম্প্রদায় ছিল, তবে তারা প্রধান দুই সম্প্রদায়ের সমকক্ষ ছিল না। হিন্দু এবং মুসলিম দুই জাতির বসবাস ছিল ভারতবর্ষে। তখন মুসলমানদের সামনে প্রশ্ন ছিল